নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে কাঁকরোলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে, 3 চামচ সর্ষের তেল দিলাম। এইবারে আমি ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। এবার দেখো, আমি ডুমো করে কাটা কাঁকরোল আর আলু এইভাবে দেখো কেটে নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি। 3টে কাঁকরোল আমি দিয়েছিলাম, 3টে মাঝারি সাইজের কাঁকরোল নিয়েছি, আর একটা একটু বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো দেখো, কাঁকরোলের এটা একদম অন্যরকম রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা রুটি পরোটা বা ভাতের সাথেও দারুণ জমে যায়। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখো। আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে রেখেছিলাম, স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের জন্য নুন হলুদটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো পোস্ত বাটা করে রেখে দিয়েছিলাম, পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর রান্নাটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে পোস্ত বাটাটা আমি ভালো করে মিশিয়ে নেব জলের মধ্যে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা যেমন দেখতে তেমন খেতেও দুর্দান্ত স্বাদের। এবার আমি একটু ফুটে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে হাই ফ্লেমে করে দিলাম। এটা একটু শুকনো শুকনো রান্নাটা হবে। এখন যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো, অনেকে পোস্ততে মিষ্টি মিষ্টি পছন্দ করো, তারা একটু মিষ্টি দিতে পারো, একটু চিনি দিয়ে দেবে তারা। আমি চিনি দিলাম না। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। কাঁকরোল আলু দিয়ে পোস্তর রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এবার ভালোবেসে নতুন ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরো উৎসাহ পাবো আর নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেব। তোমরা আমাকে এইভাবে ভালোবেসে ভালো ভালো কমেন্ট করতে থাকো। আজকের মতো টাটা। নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর ভালো ভালো কমেন্ট করবে তোমরা। আজকের মতো টাটা। পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।